চুল তার কবেকার, অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, নারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরে বনলতা সে। ওই গাখানি কালো কালো, তারই হেলান দিয়ে ঘরখানি যে দাঁড়িয়ে হাসে ছনের ছানি নিয়ে। সেইখানি এক চাষির মেয়ে, নামটি তাহার সোনা। সাজু বলেই ডাকে সবে, নাম নিতে যে গোনা। লাল মোরগের পাখার মতো ওরে তাহার শাড়ি, ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতী মেঘনারী। পার্বতী এখন কাজ কমিয়াছে, তাই ভাবনাটা একটু বাড়িয়াছে। সেই ভাবনা হালকা মেঘের মতো যথাতথা ভাসিয়া চলে। কেহ কহে লক্ষ্মী স্বরূপা, কেহ কহে অন্নপূর্ণা, কেহ কহে অন্যমনস্কা উদাসিনী। কিন্তু আজও সে লালন করছে দেবদাসের স্মৃতি। দেবদাসের অস্তিত্ব আজও তার হৃদয়ে অমলিন। সকল শ্রেণী বৈষম্য আর কুসংস্কারের আগল ভাঙা এক দুঃসাহসী নারী। নারী পুরুষের বেড়াজাল ছিঁড়ে যার হাত ধরে এসেছে নতুন প্রভাত, জয়িতা। পরনে পকেটহীন হলুদ পাঞ্জাবি, খালি পায়ে উদ্দেশ্যহীন যাত্রা। বাবার মহাপুরুষ বানানোর বিদ্যালয়ের একমাত্র ছাত্র হিমালয়, ডাকনাম হিমু। রূপা, বড়লোক বাবার অপূর্ব সুন্দরী বুদ্ধিমতী মেয়ে। হিমু তাকে ভালোবাসে, হয়তোবা বাসে না। রূপার সাতচিনির পদ্ম হিমুর কাছে। ও ভালোবেসে হাত বাড়ায় হিমুর দিকে, কিন্তু হিমুরা কখনো কারো হাত ধরে না। কেমন লাগলো হিমুকে, জয়িতাকে, বনলতা সেন আর পার্বতীকে? ভালো? আচ্ছা।